নমস্কার, সামনে আছেন বেলায়েত হোসেন মাহমুদ। উনি হচ্ছেন, আমি খুব একটা বলতে যাচ্ছি না কারণ আমার সেই বিশেষণে গণ্ডগোল হয়ে যাবে, আমি পারফেক্টলি জানি না ব্যাপারটা। উনি হচ্ছেন প্রখ্যাত নাট্যকার, চলচ্চিত্রকর্মী এবং লেখক, বাংলাদেশের, ঢাকাতে থাকেন। এবং আপনি বলে দিন কাইন্ডলি। রাজন দাস, স্থপতি রাজন দাস। রাজন দা একজন স্থপতি, আর্কিটেক্ট এবং লেখক, ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং এইটুকুই, আর কিছু। আচ্ছা, রাজ সম্পর্কে আপনি এই কিছু বলছিলেন একটু। আমি রাস নিয়ে আগ্রহী ছিলাম, কিন্তু কখনো রাস দেখতে আসা এর আগে আমার হয়নি। এই প্রথম এসছি এবং এসে আমার তো খুব ভালো লাগছে। এবং আমি আসার পরে দেখছি যে ঢাকার আমাদের অনেক বন্ধুরা যারা বিভিন্ন ধরনের সংস্কৃতির চর্চার সাথে যুক্ত, কেউ চলচ্চিত্রকার, কেউ নাট্যকর্মী, কেউ লিটল ম্যাগাজিন করছেন, কেউ অন্যান্য লেখালেখির মধ্যে আছেন, সকলেই অনেক মানুষ আসছেন এবার। এতটা আগে আসাটা কম ছিল। আচ্ছা, এবার অনেক বেশি মানুষ এসছেন এবং সবারই একটা আগ্রহ বোধ করছেন, সকলে রাস সম্পর্কে জানার আগ্রহ বোধ করছেন। এবং রাসের ভেতর দিয়ে আসলে আমাদের নিজস্ব সংস্কৃতির যে খোঁজ, আমাদের শেকড় সন্ধান, যে আমাদের শেকড় অস্তিত্বের যে গভীর যে শেকড়, যেই শেকড়ের সম্পর্কে জানলে আমরা আমাদের পরিচয় জানতে পারবো, পরিচয় নিশ্চিত হতে পারবো। সেটা আমার মনে হয় সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে এবং এ কারণে সবাই এসছেন, রাস সম্পর্কে জানতে চাচ্ছেন। আমি আজকে সারা রাত জাগবো এবং দেখব এবং বোঝার চেষ্টা করব। তো ব্যাপারটা ওই চর্চা এবং গবেষণা, এই ধরনের আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতিতেও ব্যাপারটা কি জানেন, আমাদের শেকড়টা সাংঘাতিক শক্ত, কিন্তু এই যে শেকড় খোঁজার যে ব্যাপারটা, আমরা শেকড় খুঁজতে পারছি না হয়তো ঠিক মতো, কিন্তু ব্যাপারটা শক্ত, সেই জিনিসটা কিন্তু বোঝা যাচ্ছে বলে খুব শক্ত, কিন্তু এর উপরে আমাদের সেই চর্চা, গবেষণা, লেখালেখি তেমন হচ্ছে না। এই জায়গাটায় আপনাদের যে এই যে আগ্রহ বা এই যে জানার যে ব্যাপারটা, আপনাদের মতো প্রতিষ্ঠিত লোক বা জানার ইচ্ছা, বিজ্ঞ লোক, এইসব যদি এগিয়ে আসেন, তো একটা আমাদের সংস্কৃতিটা কিন্তু একটা ব্যাপার, এইটা কিন্তু বিলুপ্ত প্রায়, আপনি জানেন। সংস্কৃতি যদি বিলুপ্ত হয়ে যায়, এখন এই জায়গাটা, এইটাকে রিভাইভেলের যে ব্যাপারটা, এই দায়িত্বটা কিন্তু শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মধ্যে সীমাবদ্ধ নয়, নিশ্চয় এটা দেশের, এটা এক বাংলাদেশেরও, ভারতেরও, সমস্ত পৃথিবীর একটা দায়িত্ব। সেই জায়গাটা আপনারা যে আশা, নিজের উৎসাহ নিয়ে সমস্ত রাত ভোর দেখবেন, এই জায়গাটার জন্য আমি এজ এ বিষ্ণুপ্রিয়া মণিপুরী হিসাবে, একজন সংস্কৃতিকর্মী হিসাবে কৃতজ্ঞ রইলাম। এবং আপনাদের এই কাজটা ফলপ্রসূ হোক এবং এই কাজটা শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী নয়, সমগ্র বিশ্বের সংস্কৃতিকে একটা নূতন আলোর পথ নিশ্চয় দেখাতে পারবে, সক্ষম হবে। আমিও খুবই আশাবাদী। আমার কাছে মনে হয় যে আমাদের সংস্কৃতি, সে হতে পারে বাঙালির বিভিন্ন ধরনের সংস্কৃতি। আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীতে মানে ভাগ হয়ে আছি, কিন্তু ভাগ যেটাই থাকুক, আসলে আমরা সবাই একরকমভাবে আমাদের নিজের সংস্কৃতিকে আমাদের মতো করে বোধ করতে চাই এবং এটা ধারণ করার দায়িত্বটা সকলের, এবং আমরা মনে করি সেটা আমরা করছি এবং করার চেষ্টা করছি। এবং আমার মনে হয় না যে মণিপুরের বিষ্ণুপ্রিয়া, আপনি যে বলছেন যে বিলুপ্ত প্রায়, আমি একমত না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে আমরা তাদেরকে অন্তরে ধারণ করি। আমার রোম খুব খারাপ হয়ে গেছে এবং এটা কখনোই বিলুপ্ত হবে না। এটা আমরা আমাদের নিজের সংস্কৃতিকে কেন বিলুপ্ত হতে দেব? কখনোই, এর কোনো প্রশ্নই আসে না। এই যে বিরাট কথা বললেন একটা, এই যে আমি একটা বাংলাদেশ থেকে সব থেকে বড় কথা নিলাম, জানি না, আমার হৃদয়ে বেঁধে গেছে এই কথাটা, আমার সংস্কৃতিকে কেন বিলুপ্ত হতে দেব। বিরাট কথা বলেন, স্যালুট আপনাকে, অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞ থাকলাম। সমস্ত রাত্রির দেখবেন রাসলীলার ব্যাপারটা কিন্তু রাত্রিরে, শেষ রাত্রিরে আমি জাগবো, দেখবো। আমার সাথে আমার আরও অনেক বন্ধুরা এসছেন, তারাও জাগবেন, দেখবেন। আমরা আশা করি খুব ভালো লাগবে আমাদের সবার। খুব ভালো লাগবে। ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ। সুন্দর বলছেন।
থ্যাংক ইউ